সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ইমেজটা নষ্ট করার জন্য। কারণ আমার ইমেজ ও ক্যারিয়ার নষ্ট করতে পারলে কিছু মানুষের স্বার্থ হাসিল হবে, কিন্তু আসলে ভুলে গেলে চলবে না যে একটা ক্যারিয়ার বা একটা ব্যক্তিত্ব অনেক বছরের সাধনার পর তৈরি হয়। আর আমি যেখানে দীর্ঘ বছর একদম ছোট থেকে এই অঙ্গনে বেড়ে উঠেছি, গড়ে উঠেছি, আমার কাছে এগুলো খুবই স্বাভাবিক। আমাকে দেখে অন্য নারীরা যদি অনুপ্রাণিত হয় সেটা আমার জন্য অনেক বিরাট একটা বিষয়, কারণ আমি খুব সামান্য মনে করি নিজেকে, এখন আমার অনেক দূর এগিয়ে যাওয়া বাকি আছে। কিন্তু আমার কাছ থেকে নারীরা যেটা সবসময় আমি দেখি, শুনি, যে যে কোনো বয়স থেকে, যে কোনো অবস্থা থেকে নিজেকে আবার ঘুরে দাঁড়ানো, নিজেকে তৈরি করা। যেমন আমি একদমই জিরো থেকে নিজেকে গড়েছি। তো মেয়েরা অনেক সময় মনে করে যে বিয়ে হয়ে গেলে বা বাচ্চা হয়ে গেলে মেয়েরা জব করতে পারবে না, একদমই ভুল। চাইলে সবকিছু ম্যানেজ করেও কর্ম ব্যস্ততার মধ্যেও সংসার সামলানো যায়, বাচ্চাকে টেক কেয়ার করানো যায়। আই গেস এটা সবার জন্য অনুপ্রেরণামূলক। আমি বেশ কয়েকদিন ধরে প্ল্যান করছিলাম যে একটা লাল শাড়ি পরবো। তো আমার অডিয়েন্সরা অনেক পছন্দ করে আমাকে শাড়িতে দেখতে, তো ভাবলাম যে এই জন্য অ্যাওয়ার্ড ফাংশন একটু করি। আজকে আমার শাড়িটা আনজারা থেকে আমি নিয়েছি, আর আমার জুয়েলারিটা আজকে আমি একটা ডায়মন্ডের জুয়েলারি পরেছি, যেহেতু আমি ডায়মন্ড কর্নারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সো বিশ্বব্যাপী আমি ডায়মন্ড কর্নার প্রসার করি, তো ওদেরই একটা লেটেস্ট জুয়েলারি সেট আমি পরেছি, এটা ডায়মন্ডের। বাট প্লিজ কেউ প্রাইস জিজ্ঞাসা করবেন না, আমি প্রাইস জানি না। আসলে ব্র্যান্ড প্রমোশন সেক্টরটাতে আমি যেভাবে কাজ করছি, এইটা আসলে অনেকের জন্যই হয়তো ঈর্ষণীয়, এবং অনেকেই বিভিন্নভাবে চেষ্টা করছে আমাকে নানানভাবে, নানান প্রক্রিয়ায় ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ইমেজটা নষ্ট করার জন্য। কারণ আমার ইমেজ ও ক্যারিয়ার নষ্ট করতে পারলে কিছু মানুষের স্বার্থ হাসিল হবে, কিন্তু আসলে ভুলে গেলে চলবে না যে একটা ক্যারিয়ার বা একটা ব্যক্তিত্ব অনেক বছরের সাধনার পর তৈরি হয়। আর আমি যেখানে দীর্ঘ বছর একদম ছোট থেকে এই অঙ্গনে বেড়ে উঠেছি, গড়ে উঠেছি, আমার কাছে এগুলো খুবই স্বাভাবিক। এগুলো কীভাবে হ্যান্ডেল করতে হয়, এগুলো কীভাবে ট্যাকল করতে হয়, আমি আমার সিনিয়রদের কাছ থেকে শিখেছি, দেখেছি, পরামর্শ নিয়েছি। আমি আমার যে কোনো মিডিয়া ট্রায়াল যেগুলো নেগেটিভভাবে হয়, সেখানে পরামর্শের জন্য আমি আমার বিভিন্ন মিডিয়া কলিগসদের পরামর্শ নিই, যারা অনেক সিনিয়র, যারা সেলিব্রিটি পর্যায়ে বা যারা এই ধরনের প্রবলেম ফেস করে এসেছে। তো তাদের পরামর্শগুলো আমি মেনে চলার চেষ্টা করি। এই যে রেডি হয়েছি, এভাবে সারপ্রাইজ দিয়েছি, ভেবেছিলাম যে কোনো আয়োজন করব, কিন্তু দেশের যে পরিস্থিতি, ওই পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা আসলে আয়োজনটা রাখিনি। তো এটাই। আর আমার তো এখন একটা মেয়ে আছে, ও বাবার জন্য ফুল কিনেছে, ফুলের শুভেচ্ছা দিয়েছে, এটুকুই আমাদের আয়োজন। না, দাদার সাথে তো একটু আগেও কথা হচ্ছিল, একসাথেই আমরা স্টেজে ছিলাম। আসলে এগুলো ভুল ভ্রান্ত অনেক কিছুই তো ছড়ায় ফেসবুকে। এগুলো হচ্ছে ভিউ, রিচ, বা কেউ তার নিজের একা ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য এগুলো লিখে থাকেন। এগুলোর সাথে আসলে জড়িত না, আমার কারোর সাথে কোনো খারাপ সম্পর্ক না। আমি সবার সাথেই খুবই সুন্দর সম্পর্ক মেনটেন করতে পছন্দ করি। ধরেন